বিচার চায় বাংলা। সুপ্রিম শুনানির আগে ফের একবার রাজপথ জুড়ে উঠছে ন্যায় বিচারের দাবি। মিছিল, মানববন্ধনে মুখরিত হলো মহানগরী। চিকিৎসক থেকে শিল্পী, ছাত্র থেকে শিক্ষক, পথে নাগরিক সমাজ। পথে নেমে বিচারের দাবিতে সরব হলেন নিহত চিকিৎসকের বাবা মা। রবিবার রাতের আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন বিভিন্ন জায়গায় এইভাবে প্রতিবাদে নেমে আসেন বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন শিল্পী সমাজের একাংশ, ছিলেন সাধারণ জনতা, ছিলেন চালকরাও, গাড়ি চালকরাও, টোটো চালক থেকে অটো চালকরাও সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাদের একটাই দাবি, আর্যিকরের বিচার চাইছে তারা। এবং গতকাল রাতের রাত দখলের ছবি দেখুন। এর আগে 14ই আগস্ট রাতে এভাবেই পথে নেমেছিলেন একাংশ জনতা এবং তারপর গতকাল 30 দিনের মাথায় আবারও পথে রাত দখলে নামলেন একাংশ জনতা। বিচার 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 চাই, তোমার রক্ত। বিচার 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 চাই, তোমার রক্ত। বিচার 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 চাই, তোমার রক্ত। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিথির মোড়ে, আর আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো ছবিটা। সিথির মোড় থেকে একেবারে সরাসরি ডানলপ মোড় যাওয়ার যে রাস্তা, এই রাস্তা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া রয়েছে। তুমি দেখো এই মুহূর্তে এই রাস্তা বন্ধ রয়েছে, এদিকে রাস্তা বন্ধ রয়েছে, চতুর্দিকে রাস্তা বন্ধ রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি 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 তোমাকে দেখাবো এই মুহূর্তে এখানে ফ্ল্যাট মাঝখানে অটো দাঁড় করিয়ে, টোটো দাঁড় করিয়ে এখান থেকে ক্রমাগত স্লোগানিং করা হচ্ছে। আমি তোমাকে একটু নিয়ে যাব এখানে। তুমি দেখো প্রত্যেকে স্লোগান তুলছেন। আমি তোমাকে ছবিটা দেখাতে চাইবো এই মুহূর্তে। দেখো আমি একটু কথা বলার চেষ্টা করব, একজন দুজন যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে আবারও প্রত্যেক দিন নিয়ম করে এখন রাত দখল হচ্ছে, মহিলারা রাস্তায় নামছেন। এটা কোথাও একটা এনার্জি যোগাচ্ছে আন্দোলন। হ্যাঁ, নিশ্চয়ই, একদম। কারণ মেয়েদেরই সব থেকে বেশি বাধা দেওয়া হয়েছিল রাতে বেরোনোর জন্য। এটা হয়ে তো আমরা সত্যি কথা, আমরা এটা চালিয়ে যাব শুধু তিলোত্তমার রাতের জন্য। প্রত্যেকটা রাতই আপনাদের রাত দখলের রাত, ভোর দখলের রাত। আমরা চেষ্টা করবই, আমরা রাত দখল করব। তার রাত দখলের কারণটাই এটা যে আমাদের কি সরকার পাল্টাতে চাইছেন, সরকারকে কোনো বার্তা দিতে চাইছেন? সরকারকে তো অবশ্যই বার্তা দিতে চাই, সেটা পাল্টানোর কথা আমি বলছি না, সেটা তো ভোট আসছে, মানুষ বুঝবে। কিন্তু বার্তা দিতে চাইছি, কোনো অন্যায় যা হলে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে। আমি আরেকজনের কাছেও একটু চলে যেতে চাইবো। দিদি ভাই, কি বার্তা দিচ্ছেন আজকে? আজকের বার্তা এটাই যে আমাদের যে দীর্ঘতম এতদিন ধরে যে বিচার আমরা পাচ্ছি না, লড়াইটা চলছে, আমরা চাইছি খুব তাড়াতাড়ি বিচারটা হোক। দেখছো যে এই মুহূর্তে প্রত্যেকে একেবারে স্লোগানিং এর মুডে রয়েছে।
প্রত্যেকে স্লোগান দিচ্ছেন। এখানে দেখো তুমি, ছোট ছোট শিশুরা কিন্তু রয়েছেন, ছোট ছোট শিশুরা এখানে রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে মোমবাতি জ্বালিয়ে সলিডারিটি জানাচ্ছেন। কোথাও প্রত্যেকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। তুমি দেখো এই মুহূর্তে মোমবাতি জ্বালানো হচ্ছে রাস্তার উপরে এবং প্রত্যেকে বলছেন প্রকৃত অপরাধীর বিচার চাই। স্লোগানিং করা হচ্ছে, একদিকে ব্যানার টাঙিয়ে রাস্তার মাঝখানে মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। স্লোগানের ভাষা তীব্র হচ্ছে, রাত যত বাড়ছে প্রচুর মানুষ আসছেন। আমরা দেখছি যে যেরকম ভাবে পারছেন প্রতিবাদ জানাচ্ছেন। ইনিও একজন তিলোত্তমার হাতে মশাল নিয়ে একটা ছবি নিয়ে তিনি এসেছেন, তিনিও প্রতিবাদ জানাচ্ছেন। দেখো এই মুহূর্তে ছবি, গোটা কলকাতা এই মুহূর্তে আমি একটু জানতে চাই, আপনি বরানগর সাধারণ নাগরিক বৃন্দ, মায়েরা, বোনেরা, ছাত্র সমাজ, আজকে আমরা তিলোত্তমার বিচারের দাবিতে সিটির মোড়ে এসছি এই বিচারের জন্য। এই বিচার অবিলম্বে দিতে হবে সরকারকে, এই বিলম্বে দিতে হবে। উইলালে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানাচ্ছি আমরা এই সিটির মোড়ের পবিত্র মাটি থেকে। অনেক তৃণমূল নেতাও সরব হচ্ছেন। আস্তে আস্তে অনেকেই হবে যাদের মানবিকতা আছে, মানবিকতা যাদের নেই তারা কোনোদিনই হবে না। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবার পদত্যাগ দাবি করছি। প্রত্যেকে বলছেন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন। তুমি ছবিটা দেখো, এখানে কাতারে কাতারে মানুষের ভিড়, লম্বা মিছিল, মানববন্ধন রয়েছে। এই দিকের ছবিটা তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এইদিকে কিন্তু একটা বিরাট বড় মানব বন্ধন তৈরি করা হয়েছে। তুমি দেখো এই মুহূর্তে এদিকের ছবিটা আমি একটু দেখাতে বলবো যে এদিকে একটা বিরাট বড় মানববন্ধন, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লম্বা এই মানববন্ধন এই মুহূর্তে রয়েছে। আমরা যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে সিথির মোড়ে এক জনপ্লাবন, বিক্ষোভের ঢেউ, ক্ষোভের ঢেউ এই মুহূর্তে সিথির মোড়ের ছবিটা। মানুষের লম্বা লাইন, মানুষ হাতে হাত দিয়ে একটাই প্রশ্ন করছে, মুক্ত করো ভয়। আর ভয় নয়, আর কোনো রকমের ভয় নয়, মানুষ রাস্তায় নেমেছে। এবং আমি এই লাইন ধরে, এই লাইন বরাবর, মানুষের এই সুদীর্ঘ লাইন বরাবর যদি হেঁটে যাই, আম জনতা, সাধারণ মানুষ, জীবনের বিভিন্ন অঙ্গ থেকে উঠে আসা সাধারণ মানুষ, তারা সামনে রয়েছেন হাতে হাত ধরে। আজ ন্যায় বিচারের জন্য, তার ন্যায় বিচারের পক্ষে সওয়াল করে তারা আজ দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়। এবং এই হিউম্যান চেন, এই মানব বন্ধন সুদূর সোদপুর থেকে শ্যামবাজার পৌঁছে গিয়েছে জাস্ট আম জনতাদের নিয়ে। আম জনতারা এখানে একটাই প্রশ্ন তুলছেন, তা হলো ন্যায় বিচার কবে আসবে। সুপ্রিম কোর্টে সিবিআই কোন মুখবন্ধ খাম দেয়, তদন্তভার নিয়ে কি বলে সেদিকে তো বিচার থাকবে, কিন্তু এই মুহূর্তে একটাই স্বর, একটাই দাবি, জাস্টিস। প্রশাসনের ওপর ভরসা রয়েছে? আর না, প্রশাসনের উপর আর কোনো ভরসা নেই, কারণ সেদিন রাতেই যেভাবে প্রশাসনের ভূমিকা দেখা গেছে এবং তথ্য লোপাটে যেভাবে প্রশাসন সাহায্য করেছে, ধর্ষকদের পালাতে সাহায্য করেছে, এখনো হয়তো মানুষের মধ্যে বিষে থাকতে সাহায্য করছে, প্রশাসনের উপর কোনো ভরসা নেই। কাতারে কাতারে আম জনতা তারা এই মানববন্ধন করেছেন এবং তাদের এই মানববন্ধন একটাই দাবির জন্য, তা হলো জাস্টিস। জাস্টিসের দাবি, ন্যায় বিচারের দাবি। বিচার চাই।